কেন করলা এটা? কেন? তুমি যেটা চেয়েছিলে সেটাই তো হলো, তাই না? এখন কেন কষ্ট পাচ্ছ? আমি তো শুধু ভালোবাসতাম তোমাকে, আর চেয়েছিলাম একসাথে সারাটা জীবন কাটাতে। এটা কেমন ভালোবাসা? জানি না। শুরুর দিকটা তো ভালোই ছিল, একদম ম্যাজিক্যাল, ঠিক যেন রূপকথা গল্পের মতন। তোর মায়া মাখা হাসি বড়ই ভালোবাসি, তোর মায়া মাখা হাসি বড়ই ভালোবাসি। তুই লুকিয়ে যখন তাকাস মনে লাগে খুশি, মেঘ সরিয়ে সূর্য উঠে দিনটা হয় রঙিন। উদাস উদাস লাগে মনে থাকলে তুমি, মেঘ সরিয়ে সূর্য উঠে দিনটা হয় রঙিন। উদাস উদাস লাগে মনে থাকলে তুমি, মন তোরে মায়ায় পড়িয়া গেছে হারাইয়া। চোখের আড়াল হলে তুই যায় যে কাঁদিয়া গেছে হারাইয়া। মন তোরে মায়ায় পড়িয়া গেছে হারাইয়া। চোখের আড়াল হলে তুই যায় যে কাঁদিয়া গেছে হারাইয়া। আপনি কিছু বলবেন মনে হচ্ছে? আপনি খুব ভালো গান করেন তো। থ্যাংক ইউ সো মাচ। আমি না ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তো আমার আপনাকে খুব ভালো লেগেছে। তো আমাকে এখন কি করতে হবে? আপনি আমার রূপকথার জগতের রাজকুমার হবেন। না, কেন? আপাতত ফ্রেন্ডশিপটা করতে পারি। ফ্রেন্ডশিপ করে কি হবে? আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা। দাদা আপনারা কিছু মনে করবেন না, হ্যাঁ আমার বান্ধবী একটু টাকাটা আছে তো। চল তাহলে আমরা বেরোই। চল চল বন্ধু, চল চল। চল ওদিকে যাই আজকে। বন্ধু, আমি আগে বুঝতাম না তুই এত তোর মিউজিক নিয়ে সিরিয়াস কেন, আজ প্রথম বুঝলাম। ধন্যবাদ বোঝার জন্য, অ্যাপ্রিসিয়েটেড। না না, তুমি আমার রাজপুত্র। আরে না না, তুমি আমার রাজপুত্র, আমি তোমার রাজকন্যা। হে তোরা বন্ধ মানে আর কি মারা। ওই শোন শোন শোন, একটা সিরিয়াস কথা শোন। ওই মিউজিক ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি আছে না, ওনার যে অ্যাসিস্ট্যান্ট রাহুল, আরে ওই যে দুর্গাপূজা যে আমাদের ওখানে কনসার্টটা করলো, ওই মিউজিক ডিরেক্টরটা। আরে ভাই ওগুলা পাল্লাই পড়িস না, ওগুলা টাকা খাওয়ার ধান্দায় থাকে। আরে না রে পাগল, আমার সঙ্গে কথা হয়েছে, আমি এটাও শুনছি যে ওরা খুব মানে অনেক ট্যালেন্টেড ছেলেপেলেকে চান্স দিয়েছে ওরা, বুঝছিস তো, তাই একটা চান্স নেবো আর কি। ছাড় তো তোর কথা, কেন তুই ওকে ডিমোটিভেট করছিস বলতো? ওর মধ্যে একটা ট্যালেন্ট আছে, ও পারবে। ভাই তুই একটা কাজ কর, নিয়ে দেখ একবার। কি কি হয়, সব তখন ভগবানের হাতে। চল। হাই রাজপুত্র। আচ্ছা, এই তো চলে যাচ্ছে। আপনার কি খবর? আমারও চলে যাচ্ছে ভগবানের আশীর্বাদে। আচ্ছা, আপনার নামটা যেন কি? ভুলে গেছি। আমি মেবি আপনাকে আমার নাম কোনোদিন বলিনি। মাই ব্যাড। বাই দ্য ওয়ে, আমি আশিস, আপনি? সন্দীপা। সন্দীপ। ওকে।
তো আপনি কি কোথাও যাচ্ছেন? এই তো গিটারের স্ট্রিং কিনতে। গিটারের স্ট্রিং কিনতে? অন্যদিন গেলে হয় না? মানে কেন? মানে চলুন না একটা লং ওয়াকে যাই, নেচারে হাওয়া খেতে। আজকে না, অন্য কোনো দিন। কেন, আপনি কি ভয় পাচ্ছেন? হয়তো খবর আপনাকে হাসালেন মাহিরি। তাহলে চলুন, আমি কি আপনাকে খেয়ে ফেলবো নাকি? ওকে চলুন তাহলে। প্লিজ। আপনি তো বেশ ভালোই গান করেন, তো আপনি কি সারাক্ষণ এই গিটারটি নিয়ে ঘুরঘুর করতে থাকেন নাকি? একটা আর্টিস্ট তার আর্ট আর তার ইনস্ট্রুমেন্ট নিয়ে ঘোরাঘুরি করবে না তো কি নিয়ে ঘোরাঘুরি করবে বলুন? আর এই গিটারটা খুব স্পেশাল। যখন আমার 6 বছর ছিল, আমার বার্থডেতে মা আমাকে এটা গিফট করেছে। আচ্ছা, তো আপনার ফিউচার প্ল্যান কি? মিউজিক, আর ব্যাকআপ প্ল্যান? অবভিয়াসলি মিউজিক। আপনি তো দেখছি আপনার প্যাশন নিয়ে খুবই সিরিয়াস। বলতে পারেন। অ্যাকচুয়ালি মিউজিক ছাড়া আমার জীবনে কিছুই নেই, আর মিউজিক না থাকলে হয়তো আমিও আজ থাকতাম না। মিউজিককে খুব ভালোবাসি। আচ্ছা, সাপোজ যদি এরকম কোনো একটা দিন আসে যে আপনাকে মিউজিক ছাড়তে লাগবে, তখন আপনি কি করবেন? মিউজিক ছাড়তে হয় মানে কি বলতে চাচ্ছেন আপনি? আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছেন? দেখুন, মিউজিক নিয়ে কোনো কথা বলবেন না। সরি, আমি মজা করছিলাম। মজা করছেন মানে? এটা মিউজিক, কোনো জোক নয় যে আপনি এটাকে নিয়ে মজা করবেন। আচ্ছা সরি না, কান ধরছি, সরি। ইটস ওকে। আচ্ছা, আমার না সময় নেই, আমাকে যেতে হবে। যেতে হবে? এখন কোথায় যাবে তুমি? কি এমন কাজ আছে তোমার? Wow, আপনি থেকে ডাইরেক্ট তুমি? তো কোনো প্রবলেম? আপনি তো খুব নজরবান্ধা মেয়ে দেখছি। তুমি কি করে জানলে? না, এমনি বললাম আর কি। চলো চলো। তখনও বুঝে উঠতে পারেনি মিউজিকের পর দ্বিতীয় ভালোবাসাটা তুমিই হয়ে উঠবে। ডিয়ার সন্দীপা, খুব অদ্ভুত একটা মেয়ে তুমি। মনে হচ্ছিল আমার সেই রূপকথার গল্পটার রাজকন্যা যেন হুবহু তোমার মতোই দেখতে। এক পা দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা, এরপর ভালোবাসা, আর তারপর অভ্যেস। আর সেই অভ্যেসের পরেই হয়তো সব কিছু চেঞ্জ হয়ে যায়, সব কিছু। দুদিন পর পর এই ঝামেলাগুলো না করলে হয় না? কি হলো, যে বলবো না তুমি? আমার যা বলার আমি সেটা তোমাকে বলেই দিয়েছি অনেকদিন আগে থেকে। তুমি শুনছো কোথায় আমার কথা? শোনার মতন কথা হলে আমি অবশ্যই শুনতাম। আর তুমি যেটা আমাকে বলছো সেটা আমার পক্ষে একদম পসিবল না। পসিবল না? তার মানে তোমার লাইফে আমার থেকেও বেশি তোমার মিউজিক প্রায়োরিটি? আমি বুঝি না তুমি তোমার সঙ্গে কিভাবে মিউজিকটাকে কম্পেয়ার করো। আশিস, একটু প্র্যাকটিক্যাল হও, একটু বাস্তবের কথা ভাবো। আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে, এভাবে আর কতদিন? তুমি মিউজিকটাকে ছাড়ো এবার। আর যদি না ছাড়তে পারো তাহলে আমার সাথে দেখা করতে এসো। যেই ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এখন অন্য কলে ব্যস্ত আছেন। The number you have dialed is busy on another call.
হোয়াটসঅ্যাপ ব্রো, কি খবর তোদের বল? তোর তো পাত্তাই নেই রে। রে ভিডিওটা তো ভালোই থাকছি। আর ওই যে সেই খুব সুন্দর ভাই। ভালো লাগছে। হ্যাঁ খুব ভালো। কি করবো বল, গানই তো আমার সবকিছু, তাই ইউটিউবে একটু মাঝে মাঝে ছাড়তে হবে, বুঝিস না? আরে আবার কে ফোন করলো? হ্যালো, কোথায় তুমি? কখন থেকে তোমায় কল দিয়ে যাচ্ছি। ছাড়ো এসব কথা। তুমি এখন যেখানেই আছো তুমি তাড়াতাড়ি আসো আর আমার সঙ্গে দেখা করো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা। কেমন আছো? কবে ছাড়বা তুমি এসব? আসতে না আসতে আবার শুরু করে দিবি। আমি না বুঝতে পারি না তোমার এই গানের মধ্যে কি আছে এরকম যে তুমি ছাড়তে পারবে না। তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে পারবে। আমার তোমার জায়গায় থাকার ইচ্ছেও নেই। দেখো, এখনো কিছু শেষ হয়নি, এখনো অনেকটা জীবন বাকি আছে। আমি চাই যে তুমি আর 10টা মানুষের মতন নর্মাল লাইফ লিড করো। এই মিউজিক টিউজিকে কি আছে? এই মিউজিক চাই না আমি, ছেড়ে দাও না মিউজিক, বাস এইটুকুই চাই, আমি আর কিচ্ছু চাই না। দেখো, মিউজিক আমার রক্তে মিশে আছে, আমি মিউজিক ছাড়তে পারবো না। ছাড়লে আমি বাঁচবো কি করে? আর তুমি এই নিয়ে অনেকবার বলেছো আমাকে এই কথা, প্লিজ আর বলো না, ভালো লাগে না। তো তোমার এটাই ফাইনাল ডিসিশন? হ্যাঁ ফাইনাল। আচ্ছা, চল। থ্যাঙ্কস। কি ভাবছো দীপা? এই কি ভাবছো? কেন? জলটা খুব চিল ছিল, গলার তৃষ্ণাটা একদম মিটে গেল। নমস্কার ভাই। হ্যাঁ, কি কৌশিকদা আমাদের পাড়াতে আসছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কোথাও যাবা? সন্দীপা শোনো না, আমার ছোট্ট একটা অডিশন আছে, ওই মিউজিক ডিরেক্টর কৌশিকদা আছে না, আমাদের পাতে বলে এসছে, তো একটু অডিশনটা দিয়ে আসি, তুমি বসো, আমি তোমাকে কল করে নেবো, ঠিক আছে? ওকে। হ্যাঁ, ওই টিউনটা আমার খুব একটা পছন্দ হয়নি। অ্যাকচুয়ালি ওই টিউনটা লোকে খাবে না। হ্যাঁ, ওটার কম্পোজিশন একটু চেঞ্জ করতে হবে, না হলে ট্রেন্ডিংয়ে আসবে না। হ্যাঁ, ওটা চেঞ্জ করো। হ্যাঁ ঠিক আছে, বসো। নমস্কার দাদা, আমাকে রাহুল পাঠিয়েছে। ও তুমিই আসিস? হ্যাঁ দাদা। তোমার কথা রাহুলের কাছে অনেকবার শুনেছি, তোমার সাথে দেখা করার আমার অনেকবার ইচ্ছা ছিল। তোমার গানগুলো সত্যিই অসাধারণ, দারুণ। ব্যাপারটা হচ্ছে, যাক তুমি চলে এসেছো, খুব ভালোই হয়েছে। আরে কি যে বলেন দাদা, আপনি তো আমাদের মতন ইয়াং জেনারেশন ইন্সপিরেশন, আর আজকে আপনার সামনে আমি বসে আছি, এটা তো আমার ভাগ্য বলতে পারি। না না, সেরকম কোনো ব্যাপার না, সবই তোমাদের ভালোবাসা। আচ্ছা যাই হোক,
আজকে আমার কাছে বেশি সময় নেই, তুমি তোমার মতো করে কিছু একটা শোনাও। নার্ভাস ফিল করার কোনো ব্যাপার নেই, কিন্তু নিজের মতো করে শোনাও। ওকে দাদা। দাদা বলছিলাম কি, আমি আমার নিজের কোনো কম্পোজিশন শুনি? হ্যাঁ ঠিক আছে, শোনো শোনো। মন তোরে মায়ায় পড়িয়া। সরি দাদা, সরি সরি দাদা, সরি। এনিথিং ইজ রং? দাদা আমি আরেকবার ট্রাই করবো? হ্যাঁ শোনো শোনো। ঠিক আছে দাদা। মন তোরে মায়ায় পড়িয়া, কেন হারাইয়া। কি হয়েছে? কোনো অসুবিধা? যা হওয়ার তো হয়ে গেছে, এখন ছাড়ো না মিউজিক সব। চলো না, আমি আর তুমি নতুন করে আবার শুরু করি সবটা আগের মতন। এখন কেন কান্না করছো? জানি না, আমি কোনোদিনও তোমাকে বলে বুঝাতে পারবো না। সেটা আর বলতে হবে না। আমি জানি যে তুমি আমার সাথে কি করেছো। শুধু তো গলার সুরটাই চলে গিয়েছিল না, জীবনটা কেন নিয়ে নিলা? সেই সুরটাই তো ছিল আমার সবকিছু, সুরটাই তো ছিল আমার জীবন, এটা তুমি নিয়ে গেলে। এখন তো খুশি তুমি? কি ভাবছো তুমি সন্দীপা? ফেলে দিলে কেন? জলটা ভালো ছিল না। তাই বলে ফেলে দিবে? তোমার অডিশনের জন্য কল এসছে? হ্যাঁ, তুমি কি করে জানলে? সেটা জানি না, তুমি যাও, আমি বাড়ি চলে যাব। না যাবো না, ছেড়ে দিব। ছেড়ে দিবে? ছেড়ে দিব। কি ছেড়ে দিবে? তুমি এতদিন যার জন্য অপেক্ষা করেছিলে সেটা তোমার আজকে হাতের সামনে, আর তুমি এখন বলছো ছেড়ে দিবে? হ্যাঁ ছেড়ে দিব, তুমি তো বলেছিলে জীবনটাকে প্র্যাকটিক্যাল করে নিতে। আর জীবনটা তো কোনো রূপকথার গল্প নয়, তাই না?
আচ্ছা আমি বলেছিলাম তো, এবার আমিই বলছি যে আমি ভুল ছিলাম। তুমি যাও, তুমি গিয়ে অডিশনটা দাও। কিন্তু কোনো কিন্তু না, আমি বলছি তুমি যাবে তো তুমি যাবে। তুমি এখনই যাও, অডিশনটা দাও ভালো মতন, আর সিলেক্ট হয়ে আসো। তারপরে মিষ্টি নিয়ে আসবে, আর তারপর আমার সাথে দেখা করবে। তার আগে কোনো কথা না। যাও 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 যাও, আমি বলছি যাও। আচ্ছা বাবা, ঠিক আছে যাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আশিস, তুমি আমার রূপকথার জগতের রাজপুত্র হবে। হ্যাঁ হবো, আর তুমি হবে আমার রূপকথা রানী। হয়তো এই গল্পটা কোনো রূপকথা বা সন্দীপার কোনো ভ্রম, তবে জীবনটা তো কোনো রূপকথার গল্প না। তবে কাছের মানুষগুলি যদি সবসময় তোমার কাছে ছায়ার মতো থাকে, জীবনটা রূপকথার চেয়ে কোনো অংশে কম হয়ে যায় না। আবারও এখানে কবির লেখা সেই 4টে লাইন খুব মনে পড়ছিল। কখনো ঘোড়ায় চড়ে হাতে নিয়ে তীর, ঘুরে আসি সেই দেশ চম্পাবতীর। এইখানে আমাদের মানা কিছু নাই, তাই নিজেদের খুশি মতো কাহিনী বানায়।